নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু সন্ধ্যার থেকে ব্লগটা রেডি করতে, সন্ধ্যা বলতে একটু আজকে দোকানেও গেছে না, সকালবেলা একটু দোকানও বদ্ধ আসলো বা অক্ষণে একটু কাম আসলো দেখে আর গেছি না। আমি কি অক্ষণে বাড়ির ছেড়ে, কারণ এটা বাড়ির থেকেই নিতে হবে, তারা আবার দোকানে গেছে না। তো ওখানে আমার পাশের বাড়িরই মাসি আয়া টাক দিয়া গেছিলো, মনে তুই তো নাপ দিয়ে যায় সেটা জিনিসটা আনিস, এটা একটু সেলাই দিবি। তো পর্দাটা অনেকদিন আগে আনছিল, পর্দাটা সিঁড়ি কোটার পর্দা দিত, ওই জায়গাটা একদম মাটির ভিতরে আসরা। তো এই জায়গাটা তোমরা পর্দা আইনা কাটটা দেওয়ানোর লেগে, তো এই কাইটটা রেডি করে লইছি। আর একটা জিনিসের সুট দিয়ে দিচ্ছে, এটা নিচটা বাংলাদেশ সিলাই দেওয়ানোর লেগে একটু লম্বা হয়েছে। তো এই কাইটার এটা রেডি করে লইছি, টুকটাক আসলো। তো ওখানে একটা আমার দেওরের মেয়ের নাচের ড্রেস 3 মিটার কাপড় না দিছে একটা বাচ্চার, যাতে নিচটা একদম সরাই না ও মন করে গটিয়াটা দিয়ে সেটা লাল একটা ফ্রক দিছে। এটা সোমবারে নাচের প্রোগ্রামটা আছে দুপুরবেলা। তো ওখানে এটা লইয়া কাটিংও বইছি। তো সব কিছু টুকটাক কামড়ে সাইড আইডা পয়সে গেলে ওখানে টিফিন নেওয়া ছেলেরা হাজব্যান্ডটা সিঙ্গার রান্না দিছে। তো টিফিনটা খাইয়া এরপর আমার কাছে আমি লাগলাম, হেও ড্রয়িংয়ের প্রজেক্টের কতটা কাজ লইয়া হেও বইছে। তো বারিন্দাতে বইছে, হে টমেটো লো খেলতে খেলতে এর প্রজেক্টটি হে করতেছে। তা আমার দেখতে আমারে কাটিং হয়ে যেতেছে গা, সামনে না বলে একটু দুষ্টামিও করে, তাইলে হ্যাঁ এদিকটা করতেছে, আমি দিকটা কাটিংও করে লাইতেছি। তো এই ড্রেসটা কাটটা রেডি করতে করতে এরপর এটি সাইডে এরপর আবার রান্না আছে। হাজব্যান্ড বাড়িতে না একটু ঘুরতে পারিছে দেখে এলেকে আমি না আর অনেক কোনো কামও নাই, এলেকে বইয়া কাটিংটা করে এলে যে কোনো টাইমে বইয়া সিলান নেব। তখন যেটুকু পারি কাটটা লই, কাটটা যেটুকু পারি সিলি কেটে রাখা দেবো। তার ইমার্জেন্সি যেটি তো সিলি করে নেবো, কারণ রাত্রেবেলা হয়তো নিতে পারে না, কালকে সকালের ভিতরে নিতে পারে, কারণ তার আবার একটা অনুষ্ঠান আছে, লোকজন হয় বোঝেন, এটা এর আগে এটি নিব। সবাই জিনিস দিয়া সেটা একটা তাইস আরম্ভ করে দেয়, কোন সময় দিবা মানে কবে দিবে এমন করে একটু টাইম নিয়ে জিনিসটা দিয়ে সুন্দর করে সেলাই টেলাই দেওয়ান যা। ইমার্জেন্সি সেলাই দিলে তো এটা মানে কী কমো, যদি 19-20 ঠিক করেন যে না, হাতের কাম যতই পারদর্শী হোক না গেলে হাতের কাম একটু 19-20 হয় সবার ক্ষেত্রে, মানে লেখা একটু টাইম লিয়ে দেওয়ান ভালো। আর কিছু কিছু মানুষের টাইম মতো আমি দেখে লেখা তার বিশ্বাসটা আমি ভাঙতাম চাই না, তারা যেই টাইমে কই এই টাইমে দিই। আর কিছু কিছু মানুষরা আমি যার যেই সময় দরকার এই সময় দিই, কারণ এটি কেমন নাকড়া করে বেশি এমনি হয়েছে না হেমনে হয়েছে যেমন লাগে, যে করে হের থেকে তারা জানে বেশি, এলাকে তা আমি মানুষ বুঝছে সেটা এমনভাবে দিই। আর কিছু কিছু মানুষ আছে আমি মানে তারা যেভাবেই কইভাবে, যদি আধা ঘন্টায়, আর কমপক্ষে একটা ব্লাউজ আমার 1 ঘন্টা হাতে থাকলেই চলে। যদি কেউ দোকানে লাইনিংটা কালার থাকে তাহলে 1 ঘন্টা আমার হাতে থাকলেই চলে, সিলাই দিতাম পারে। তখন সিঁড়ি কাটিং করে সেটা সিঁড়ি বয়ে গেছে গা, সিঁড়ি বয়ে সেটা পর্দাটা আগে সিলাই রেখেছি টুকটাক, যেমন পর্দা জিন্সের স্যুটটা এটি আগে সিলাই এলাম, সিলাই এর পর্দা ড্রেসটা লই যাবো, ড্রেসটা যেটুকু পারি সিলাই এর পর্দা তো আবার রান্নারও টাইম হয়ে যাবো গা, কারণ ছেলে যদি আবার খিদা লাগলে তো আবার তেল অন লাগবো, নাহলে ঘুমাই যাবো গা। তো হাজব্যান্ডরা ওনার আগে রান্নাটা ফেলে। তো রান্না বলতে আছে ডাইল আছে, একটু মাছের পেস্ট হিসেবে ভাজছিলাম, পুকুরতে পুঁটি মাছ আসলে এটি আছে। তো এটা যে একটু গরম গরম কইরা সের কথা হ্যাঁ কইতেছে সোয়াবিন দা পনির দিয়ে খাইব। তো এই জায়গাটা এই তরকারিটা একটু রান্ধুম বলতে একটু মাখা মাখা করে সেটা পনির দিয়ে দিয়ে করে দিলাম। আর একটু ভাত নামাইলে চলবো গরম গরম, তরকারিটা আগে জাল দিয়ে জাল দিয়ে এরপরে তা ভাতটা হইতে হইতে সোয়াবিনটা দেখতে ভিজে যাবো। তা আমারও টুকটাকে দেখতে কাম রয়ে যায় লগা। তো গেছে একটু কারেন্ট চার্জ লাইট দিয়ে সেটা চার্জার যে বাল্বটা এটি দিয়ে কতটা ফিতারা বানায় সারতে আসি। কামের একটা সময় নেশা ওঠে, এই সময় উঠতে ভালো লাগে না, মানে কী করবো জিনিসটা কোন সময় শেষ করুম, একটা মজা লাগে জিনিসটা কোন সময় শেষ করুম বা বানাইলে কেমন লাগবে এমন একটা লাগে। তো
ফিতাটা সিলাইয়া উল্টা দিকে সিলাইয়া এটা মানে একটা আমার উলের কাটা আছে এটা দিয়ে সেটা একটু উল্টা এলাইছি। তো ওখানে কারেন্ট অবস্থা তে কারেন্ট আইসে এই জায়গার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আইসে, ঠিক আছে, কারেন্টটা মানে আবার একটা ঠিক হয়ে গেছে গা। তো ফিতারা উল্টাইয়া মাঝখান দিয়ে একটু কাটা রাখছি, পরে এটা উল্টাইয়া ভিতরে বার করে লেছি, কারণ জামাটার মাঝখানে ফিতারা জয়েন করে না থাকবো, আর দুদিকে একটু লম্বা করে। তো বাচ্চারা একটু ফেটি 36 সাইজের ব্লাউজটা লাগে। তো ওখানে ফিতাটা ঠিক করে হাতারা রেডি করতেছি, তোমার গোটি হাতা করুম। গোটি হাতা আমরা কুচি দিলে তো একটু ইয়ে লাগবো, তো কি কুচিটা তো জামা, ঠিক কুচিটা দিলে একটু বড় বড় কুচি উঠবে, ভালো লাগতো না। তো একটা শিলি দিয়ে সুতারা টান দিয়ে একদম ইয়ে করে লাগছে, তো গিরি 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 একদম শিলি উঠছে। তো এই সুতাটা যাতে না ছুটে, তো এটার উপরে আবার একটা চাপ শিলি দিয়ে সেটা কুচিটা বুয়াই লাইতেছি। কুচিটা বুয়াই এরপরে উপরের দিকে শিলিটা দিমু। কুচি করে তখন থেকে আবার শিলির উপরে সুতা টান দিয়ে এই কুচিটা খুবই সুন্দর উঠে, গোটি হাতারা ফুলেও বালা একদম গিরি গিরি উঠে। এক সাইডে দইরা সুতারা টান দিলে চলে, একদম কুচি একদম বইয়া জায়গা। এটা শর্টকাট সিস্টেম। হাতারা কতটুকু ফুলছে, তো হাতারে কইরা ফিতাটা কইরা তো দেখি প্রায় 9টা 20 বেজে গেছে গা। অনায় বসে রান্নাঘরে সেটা ডাইলটা আগে যে বয়া দিয়েছি, ডাইলটা চাল দিয়া এরপর মাছটি একটু বাজালাম, বাজুম বলতে মাছটি একটু গরম করে এলাম। দুপুরে কয়েকটা শুধু খাওয়া হয়েছে। সকাল বা রাত্র যদি কোনা গেলে যদি ঘরে কাম থাকে, হাতের কাম ফালাইয়া যেন একটা ইয়ে করো, এটাও ভাল লাগে না। কাম সাইরা সব কিছু করো, এটা ঠিক আছে, কিন্তু আমার আছে না কাম রাখা বইয়া থাকুন, বা হয়তো অসুস্থ হইলে অনেক সময় বইয়া থাকি, বা এটা পরে করুম ইয়ে করুম, নাইলে ভাল লাগে না। সাইরা টেরা বা যেটা ইয়ে করো কইরা। আর সবচেয়ে বেশি রাগ উঠলে, সত্যি কথা রাগ উঠলে আছে না আমার খাওয়ানো চলে না, আমার কাম করতে ভাল লাগে না। মানে যেটা না করলে না হইব এই জিনিসটাই শুধু করি, কইরা চুপচাপ আমার মতো নামে থাকি। তখন ডাল সোয়াবিন ভাজা হয়ে গেছে গা, তরকারি গরম হয়ে গেছে গা, ভাতটা বয়া দিছি দিয়ে সোয়াবিনটা ভিজাই লাইছি। সোয়াবিনটা ভিজাইয়া আর ভিডিও কোনো কিছু নেওয়া হয়েছে না। তো হাজব্যান্ড আয়া বললো, তো হাজব্যান্ড আয়া বলছে আর ভিডিও নিছি না, তাই নাকি না করছো না, কিন্তু আইসে কথা কইছি খাওয়ালো ওইতে প্রায় 10:30 11টা বেজে গেছে গা। এরপরে তো আর কোনো সমস্যা লাগবো আর কোনো কিছু করা হয়েছে না। তো ওখানে পরের দিন সকালে আবার ভিডিওটা ইয়ে করছে, রেডি করতেছি। তো ওখানে একটা চুড়িদার আইনা দিয়া গেছে, এটা কাটিং করে লইতেছি, চুজটা কাটিং করে লমু। আর চুড়িদারটা ওখানে কেড়ে কম করতেছি, চুড়িদার আইসে প্রায় 5-6টা। আমার একটা মামিরও আইসে, মামিরটা পুরা রেডি করে গলা টলা সব করে লাইছে, কিন্তু মামিরটা এমনের ভিতরে, কিন্তু মামিরটা এটা তো খয়েরি কালার, মামিরটা একদম লাল কালার, বক্রমটা লেগে পারতেছে না। আর হাজব্যান্ডও একটু তেলের সমস্যা দেখে টাওনা যাইতেছে না, বক্রমটি আনা হইতেছে না। তে পেস্টিং পেপারটাও শেষ হয়ে গেছে গা, মানে বক্রমটাও শেষ হয়ে গেছে গা, যাওয়ানের লেগে আনা হইতেছে। আমার কিছু দোকানের মালও আনা লাগবো, লাইলিং অনেকটি কালারের লাইলিংও নাই, এটি আনান লাগবো। কিছু টাকারও সমস্যা আছে, কারণ আমার অনেকটি বাকি ফিরে গেছে গা। আর 2-3 দিন বোর্ডও সাজাইছি, এটির টাকাও তোমার বাকি রয়েছে, তারা 20-25 তারিখের পরে দেবো। যেমন কলোনির যেন তারাও প্রায় 25 তারিখের পরে দেবো, এমন করে অনেকটি টাকা জমা গেছে গা। তে চুড়িদার কাটার শেষ, রান্না বান্না সব সাইরা সব কিছু গুছাইয়া
তাই বললাম দোকানে সেটা যেন কালকে যেন ড্রেসটা মোটামুটি কাভার করছিলাম এটা কমপ্লিট করতেছি, কারণ এটা আজকে কমপ্লিট না করলে কারণ 2বার ফোন আয়া বসে, কারণ এটা শেষ কইরা তে এরপর আর একটা ইয়ে ধরুম, হ্যাঁ এটা নিতে আয়া পড়বো কুদ্দুরা পরে। তো এটা সিলি করে আলো, সিলি কইরা তোমরা লোকে কমপ্লিট ইয়ে দেখাইতাছি কেমন হয়েছে না হয়েছে। কারণ এটা আছে না পুরাটা ভিডিও করছিলাম, কারণ পুরাটা ভিডিও যেন করছি কিন্তু আমি মনে করছি ক্যামেরা চালাই না, ভিডিও জানছে করতেছি চালাইতেছি ইয়ে করতেছি, কিন্তু হঠাৎ করে ছায়া দিই মোবাইল বন্ধ, আমি অনেকটা সিলি করে সারছি, এরপর জয়েন্টটা রয়েছে হাতা লাগানটা রয়েছে, এটি শুধু মোবাইলটি ইয়ে করছি। তো আর আমি তো মনে হচ্ছে এতক্ষণ ধরে ভিডিও হইতেছে, নাহলে পুরাটা ফ্রকের ওই ভিডিওটা করছি। এটা পিছের দিকে ডিপ গলা দিয়ে সেটা সামনের দিকে পান গলার মতন কইরা চেন লাগানো হয়েছে, কারণ আরেকটা ড্রেস সেলাই দিয়েছিলাম নাচের ওই এটা বলে তার কাছে ভালো লাগছে, তো এখন আইনা দিছে আরেকটা। তো এটা লাল ফ্রকের ভিতরে তোমার কাপাল ডান্সের মতন ডান্সটা, তো এদিকে একটু সরাইনার ভিতরে ড্রেসটা হইব। আনছে 3 মিটার, উপরের জাগটা 1 মিটারের ভিতরে কাভার করছি, আর নিচের জাগটা 2 মিটারের মাঝখান দাকাইটা সেটা 2 মিটার দিয়ে সেটা বড় মুখামুখি করে কুচি দিয়ে এটি বড় বড় করে কুচি দিয়ে সেটা তে নিচের জাগটা কাভার করছি। তো তোমরা লোক কথা কইতে ড্রেসটা কমপ্লিট করলাম, কেমন হয়েছে কমেন্টে জানায়। আর আজকের ভিডিও শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা বাই বাই।